আল্লাহ যখন প্রথম মানুষ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করতে। তখন ইবলিশ সেজদা করেনি, ফলে আল্লাহ ইবলিশকে বিতাড়িত করেছিলেন। তখন ইবলিশ আল্লাহকে বলেছিল, তুমি তো আদমের কারণে আমাকে বিতাড়িত করলে। তুমি যদি আমাকে আদম সন্তানদের দেহ, মন, মস্তিষ্কে প্রবেশের ক্ষমতা দাও, তাহলে আমি প্রমাণ করে দিব তারা তোমার আনুগত্য করবে না। আল্লাহ ইবলিশের সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। ইবলিশকে ক্ষমতা দিয়েছিলেন মানুষকে প্ররোচনা দিয়ে আল্লাহর হুকুম অস্বীকার করাবার। ইবলিশ আরও বলেছিল, আমি মানুষের চলার পথে অ্যাম্বুশ করে রাখব এবং তাদেরকে ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে ও পেছন থেকে আক্রমণ করে সরল পথ থেকে ছিনিয়ে নিয়ে যাব। জবাবে আল্লাহ বলেন, আমার মোখলেস বান্দাদের উপর তোর কোনো প্রভাব থাকবে না। অর্থাৎ আল্লাহর মোখলেস বান্দারা ইবলিশের হুকুম মানবে না, আল্লাহর হুকুম মানবে। এই ছিল ইবলিশের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ। কাজেই এটা পরিষ্কার হয়ে গেল যে ইবলিশের চাওয়া কী এবং আল্লাহর চাওয়া কী।